হ্যালো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? সকালবেলা উঠে পড়েছি, উঠে পড়ে ব্রাশ করছি। সকাল তো কখন চলে গেছে, বাপের বাড়ি এলে বেলা করে উঠি। তো দেখো আমার মা এখানে রান্না শুরু করে দিয়েছে। রুটি অলরেডি আগে টিফিনের জোগাড় সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার রুটি করছে আর ডাল করছে, খাওয়া হবে বলে। আবার এক্ষুনি একটু পরে ভাত করবে, আবার দুপুরে রান্না করবে। তো আমি এখানে উঠে ব্রাশ করছি। এই গোটা মাছটা নেওয়া হয়েছে, আমাকে দেবে। গোটা মাছ নাকি আমি একাই খাবো। তো বন্ধুরা দেখাই তোমাদের। এক হাতে ফোন এক হাতে মাছ। তো এই যে এই গোটা মাছটা নাকি আমাকে একাকেই দেবে মানে মা নিয়েছে গোটা রুই মাছ। তো বন্ধুরা সকালবেলা কি করবো, ফোনটা দে নিচে। তো বন্ধুরা এই যে এখন এর মধ্যে রাখি, গোটা নাকি রান্না করবে। বাবা গেছে বাজারে, বাজার থেকে কি আনবে জানি না। আর মাছটা এখন ওখানে রেখে দিয়েছি। আর আমার মা সকাল থেকে রান্না করেই যাচ্ছে। সকালবেলা এখানে টিফিন বানিয়েছে, দেখো সেই টিফিন। হাতটা ধুই দাঁড়া। সকালবেলা টিফিন বানিয়েছে বন্ধুরা, এই যে লুচি বানিয়েছে। তোমাদের দাদাভাই আসবে সেই জন্য লুচি বানিয়েছে। আর এখানে বানিয়েছে ছোট আলুর দম। দেখো বন্ধুরা, ছোট আলুর দম সকালবেলা শীতের সকালে লুচি আর এই ছোট আলুর দম কেমন লাগে জানো। তোমাদের দাদাভাই কিন্তু প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য শাশুড়ি মা সেই করে রেখেছে আলুর দম আর লুচি। আর এখন বানানো হচ্ছে সবার জন্য রুটি। আলাদা আলাদা সব ডিমান্ড, কেউ রুটি খায়, কেউ লুচি খায়। তো এখন ডাল হচ্ছে, রুটি হচ্ছে, বোন খাবে। আর এগুলো সব বানানো হয়ে গেছে, তারপরে রান্নার জোগাড় শুরু করবে একদম তো এমনভাবে বানাচ্ছে, আমি তো অবাক। কারণ আমি এতগুলো পারবো না, যতই রান্না করি না কেন মার মতন এরকম পারবো না। রুটিগুলো ফুলকো ফুলকো করছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলছে। সকালবেলা চান হয়ে গেছে, পুজো ওমা দেখি কপালে চন্দনের টিপ, তো পুজো হয়ে গেছে, চানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এখানে রুটি বানাচ্ছে, দেখো গোল গোল সুন্দর করে এখানে থালায় বেলছে ছোট্ট ছোট্ট রুটি আর ভাজছে। তা আমার মায়ের সারা দিনটা যে কিভাবে কেটে যায় রান্নাবান্না মানে আমরা বলি আমরা কত করি, কিন্তু মায়ের মতন কেউ করতে পারবো না বন্ধুরা। মানে সে অবাস্তব যেটা আর কি, কোনো দিনই পারবো না মায়ের মতন করতে। মা যেভাবে সামলায়, যেভাবে করে, আমাদের তো মানে সেভাবে করা তো দূরের কথা। তো আমি তো এখন উঠেছি বাপের বাড়ি, উঠেছি মানে অনেকটা বেলা। তোমরা জানো বাপের বাড়ি মানে কিন্তু বেলা করে ওঠা। আমিও সেই মতন উঠে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজরানীর মতন আর কি ব্রাশ করছি। এতক্ষণ বাড়িতে শুরু হয়ে যেত রান্নাবান্না। তো এটা বেশ মজা। আর মাছটা তো দেখালাম, গোটা করে দেবে, ওটা কাটা হবে না, মানে একদম গোটাই থাকবে। রুটি টপার টপ বানাতেই আছে, বেলছে আর একটা একটা করে ভাজছে। কোথা থেকে শিখেছ? দেখো কাজের ছুটি নেই। এই যে টপার টপ আমরা এত তাড়াতাড়ি করি, এখন অনেকটা শিখেছি, কিন্তু এরকম পারবো না বাবা। ঝপ ফুলকো ফুলকো রুটি, মানে মানুষ যদি বাড়ি আসে 5 মিনিটের মধ্যে আমার মার রান্না রেডি, কেউ বাড়ি এলে। তো এই যে দেখো, আর ওদিকে আমার বোন শুধু দৌড়চ্ছে, দোকানে যাচ্ছে, একবার চা করে দিচ্ছে আমাকে, একবার রান্না করছে। তো এখন চা খাওয়া হয়নি, খাবো। বোন লিকার চা বসিয়েছে আদা দিয়ে, দুধ চা বলছিল, আমার ভালো লাগছে না। তো এই যে, তো সবাইকে শুভ সকাল বন্ধুরা। বাপের বাড়িতে সকালটা বেশ ভালোই লাগে।
আর সত্যি বলতে বাপের বাড়ি এলে একটা আলাদাই আনন্দ। তোমরা কালকে কমেন্ট করে বলছিলে দিদিভাই বাপের বাড়ির মতন শান্তি কোথাও নেই। সত্যি কথা, বাপের বাড়ির মতন শান্তি কোথাও নেই। একটু ঘুম হয়নি, কালকে একটু দেরি করে ঘুমোলাম। তো এই যে ঝপাঝপ রুটি করছে, একদম ফুলকো ফুলকো রুটি, আর ডাল ওদিকে হচ্ছে, এখনও করেই যাচ্ছে সারা দিনের মতন করে নিচ্ছে। মানে বোন তো দুপুরে রুটি খাবে, সেই জন্য। এই যে, আর তোমাদের পুকুরটা একটু দেখাই, কালকে রাত্রেবেলা দেখাচ্ছিলাম পুকুর, তো দাঁড়াও পুকুরটা একটু দেখাই। এই যে পুকুরের পাড়, বোন এখন লিকার চা করেছে, এই দেখো, এই যে দেখো বোন এখন চা করেছে। আমার বোন কতটা স্লিম হয়ে গেছে চা খেয়ে খেয়ে, রুটি করে করে, রুটি খেয়ে খেয়ে। তো রুটিগুলো কি সুন্দর করছে দেখো। আর এই যে পুকুর, ওই পারে বাঁশ বাগান, এই পারে পুকুর। তোমরা আমাকে বলছিলে কালকে দারুণ পরিবেশ, তো হ্যাঁ এখানে মনোরম পরিবেশ, মানে আমার ওই বন্দি ঘরের থেকে অনেকটা বেটার। চারদিকে হাওয়া বাতাস প্রবেশ করতে পারছে। এই দিকটা ঘর, পুকুর পাড়ে এই দিকটা একটা ঘর করেছে, শান্তি আছে। মা এখনও করেই যাচ্ছে। তো চলো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। টাটা, ভালো থেকো সবাই, টাটা টাটা, সুস্থ থেকো সবাই, ভালো থেকো, বাই বাই বলে দিয়েছে, টাটা।